কোয়ান্টিটি বাড়তেছে। এখন 200 কোটির উপরে মুসলমান। 100 বছর আগে 200 কোটি মুসলমান ছিল না। আজকে মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, মক্তবের অভাব নাই, হাফেজের অভাব নাই, আলেমের অভাব নাই, দাড়ি টুপির অভাব নাই। সব জিনিসের কোয়ান্টিটি বেশি, সংখ্যা অনেক। ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু সংখ্যায় অনেক, কিন্তু তারপরও কোনো মূল্য নাই। তারপরও কোনো মুসলমানের আজকে মূল্য নাই। 100 বছর আগে মুসলমানের যতটুক মূল্য ছিল, কোয়ান্টিটি কম হওয়া সত্ত্বেও, মসজিদ কম হওয়া সত্ত্বে, মাদ্রাসা কম, মক্তব কম, আলেম কম, ওলামা কম, পীর কম, টুপি দাড়ি কম, বোরকা সরকা কম, সমস্ত কিছুই কম ছিল। কিন্তু আজকে মুসলমানের যতটুকু দুর্গতি, দুর্দশা, দুরবস্থা, 100 বছর আগে কিন্তু এতটুকু ছিল না। আপনি ইতিহাসের পিছনে চলে যান, এতটুকু দুরবস্থা মুসলমানদের ছিল না। কি ভুল বুঝাইতেছি? ভালো মতে দিলে গাথেন, তাইলে পরেরটা বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। আজকে কোয়ান্টিটি আছে, কিন্তু 100 বছর পূর্বে এই কোয়ান্টিটি ছিল না। 100 বছর পূর্বে একজন দাওরায় হাদিস পড়নেওয়ালা আলেম টোকাইতে হতো। আজকে তো বললে হুজুররা রাগ হয়ে যাবে। ডিল যেখানেই মারেন মুফতির গায়ে যায় পড়ে, এত মুফতি। ডিল যেখানেই মারেন হাফেজের গায়ে যায় পড়ে, এত হাফেজ। প্রত্যেক গলি গলি মাদ্রাসা, গলি গলি মসজিদ। কিন্তু তারপরও এত দুরবস্থা কেন? যুবকরা তো ইসলাম থেকে বিদ্বেষী হয়ে যেতেছে, প্রমাণ দিতেছি। যুবক যুবতী মুসলমান, মুসলিম সমাজে ইসলাম বিদ্বেষী বেশি না মুসলিম সমাজের বাহিরে ইসলাম বিদ্বেষী বেশি? বলেন তো দেখি। তাহলে মুসলিম সমাজে কেন ইসলাম বিদ্বেষী হবে? বোঝা গেল দুরবস্থা দেখা এখন আর নিজেকে ইসলামের ভিতরে ধরে রাখতে চায় না। সে ভাবে আমার গায়েও তো এই সিল আছে, দেখি না আমি চুলের স্টাইলটা চেঞ্জ করা, আমাকে ওরা আপন ভাবে কিনা। তো সব খুলনার যুবকের চুলের স্টাইল চেঞ্জ, যুবতীরা চিন্তা করতেছে দেখি স্টাইল চেঞ্জ করা, আমাদেরকে কেউ আই লাভ ইউ বলে কিনা। সব যুবতীদের স্টাইল চেঞ্জ। আমাদের বিয়ে চেঞ্জ, শাদী চেঞ্জ, সবই তো চেঞ্জ, ঠিক না? কি চেঞ্জ না? সমস্ত আয়োজন চেঞ্জ। কেন? সবাই চেঞ্জ করে চাইতেছে যে আমি একটু দুনিয়াতে মাথা উঁচা করে দাঁড়াইতে পারি কিনা দেখি। আমি বুঝাইতে চাইতেছিলাম যে আজকে তো কোয়ান্টিটি অনেক, দাড়ির কোয়ান্টিটি অনেক, টুপির কোয়ান্টিটি অনেক, সবকিছুই অনেক, কিন্তু মুসলমানদের এই দুরবস্থা কেন? 100 বছর আগে তো এই দুরবস্থা ছিল না।
আর এত কোয়ান্টিটিও ছিল না। বোঝা গেল কোথাও না কোথাও ভুল আছে, যার কারণে আজকে মুসলমানের এই দুরবস্থা। আমি দুই একটা দেখাইতেছি। ফিলিস্তিনের যুদ্ধ শুরু হলো অক্টোবরের 7 তারিখ, ঠিক না? অক্টোবর পার হয়ে আবার এখন নভেম্বরের কয় তারিখ আছে? 11 তারিখ। তাইলে 1 বছর 1 মাস 4 দিন হতে চললো, ঠিক না? সত্য তো? দুইটা জাতিসংঘের সম্মেলন হলো, বাৎসরিক সম্মেলন। 56 থেকে 60টা মুসলিম দেশ প্রধানরা অংশগ্রহণ করলেন। তার ভিতরে 4টা দেশ এমন আছে যার টাকা দুনিয়াতে সবচেয়ে বড়, যার টাকা দুনিয়াতে সবচেয়ে, ডলারের উপরও বড়, পাউন্ডের উপরও বড়, ইউরোর উপরও বড়। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, অনেক বড় টাকা। ব্রুনাইতে যারা চাকরি করে ওরা 100 টাকা পায় কিনা সন্দেহ আছে, বেতন 60 টাকা 70 টাকা। ওই 60-70ই আনলে আমাদের দেশে 50,000 60,000 হয়। এত বড় টাকা, কিন্তু 2 বছরে পারে নাই ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে। তাইলে আমি দুর্দশা বলবো না তো বলবো কি বলেন? সেমিনার তো খুলনায়ও হইল, সম্মেলন তো খুলনায়ও হইল, ঠিক না? না হয় নাই? ইসরায়েলের বিরুদ্ধে হয় নাই? খুব তো চিল্লাইলাম, ঠিক না? ওই দিন তো পুরো খুলনা বন্ধ ছিল, ঠিক না? বন্ধর উপক্রম। কিন্তু কি হইল? এরকম প্রত্যেকটা শহরেই তো হইল, প্রত্যেকটা মুসলিম দেশে হইল। মুসলিম দেশ ব্যতীত তো বিজাতির দেশেও হইল, কিন্তু নিন্দা প্রস্তাব তো এখনো পাশ হইল না। একটা দেখাইলাম, একটা দুর্দশার একটা চিহ্ন দেখাইলাম। এটা কি আপনি দুর্দশা বলবেন না? না বলবেন না? না না, মনে হয় বলবেন না। যুবকরা মনে হয় বলবে না। মুসলমানের 90 ভাগই এটাকে দুর্দশা বলবে না। তাহলে এই দুর্দশা কেন? আজকে তো সব জায়গায় কোয়ান্টিটি বেশি। 100 বছর আগে তো তাবলীগও ছিল না। তাবলীগ শুরু হয়েছে 1924 সালে প্রথম। 1 বছর হতে চললো, কিন্তু 100 বছর হতে চললো, কিন্তু 100 বছর আগে ছিল না। এত বড় ইজতেমা কোনোদিন কেউ চোখে দেখে নাই। রাইব্যান্ডের ইজতেমা দেখেন, বাংলাদেশের দেখেন, দুনিয়ার সমস্ত দেশে দেখেন, তারপরও আমাদের এই দুর্দশা কেন? চলেন আমি কথাকে গুছায় শেষ প্রান্তে নিয়ে আসতেছি। আমাদের কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নেই। দাড়ি দেখা, জুব্বা দেখা কোয়ালিটি মনে করেন না। রাগ হয়ে যাবে, হুজুররা হয়ে যাবে, একজনও প্রমাণ দিতে পারবে না। ইয়াং বেচের যারা বিয়ে করছে হুজুর, এর ওয়াইফ পর্যন্ত ফাতেমার সাজে সাজে নেয় আসর রাত্রে। এর ওয়াইফও সাজছে, হয়তো পার্লারে যায়, নাইলে বান্ধবীরা নেটের থেকে বাহির করে সাজগোজ নিয়ে আসছে, নাইলে প্রতিবেশীর মেয়েরা নেটের থেকে সাজগোজ বাহির করে নিয়ে আসা সাজায়া দিছে। আর হুজুরে বাসর রাত্র করছে। স্ত্রীকে জিজ্ঞাসা করে না, তোমার এই সাজ কি ফাতেমার মতো না ফাতেমার বিপরীত সাজ?
এই সাজ তোমাকে কে সাজাইল? বলো। রাগ হয় না, পায়ে হাত রাখি। জুব্বাই কি কোয়ালিটি, দাড়ি কি কোয়ালিটি, টুপি কি কোয়ালিটি, পাগড়ি কি কোয়ালিটি, বোরকা সরকাই কি কোয়ালিটি? কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। আজকে আমাদের কোনো কোয়ালিটি নেই। রাগ হয় না, রাগ হয় না। হয়তো বলবেন আর দাওয়াত আপনাকে দিব না, আমারও আর খুলনা আসার ইচ্ছা নেই। পায়ে হাত দিয়া বলতেছি, কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। নাইলে আজকে 200 কোটির উপরে মুসলমান, দুনিয়ার বড় টাকা এদের কাছে। আমি তো চ্যালেঞ্জ দিয়া বলবো, চ্যালেঞ্জ, এই খুলনা সিটিতে ব্যবহৃত কাপড় যত আলমারিতে আছে, ইউরোপের অনেক দেশ আছে যাদের আলমারিতে ব্যবহার করা কাপড় এতগুলা নাই। যদি কেউ নেটের জগৎ ঘাটে, ও আমার কথা একমত হবে। কেননা পুরান কাপড় যদি আলমারিতে থাকতো, তাইলে ইউরোপের প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে, প্রত্যেক রাস্তার ভিতরে, সাইডে পুরান কাপড় রাখার বক্স থাকতো না। বক্স, পুরান কাপড় নিক্ষেপ করার বক্স আছে ইউরোপের প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে, চারদিকে চারটা, 4 রাস্তার মোড়ে 4টা বক্স আছে। প্রত্যেক সুপার মার্কেটের সামনে একাধিক বক্স রাখা আছে। পুরানটা খুলবে, ওটার ভিতরে নিক্ষেপ করবে, নতুনটা পড়বে, হাঁটা দিবে। আমাদের মতো এত কাপড় আলমারিতে নাই যতই খুলনা সিটিতে আছে। কোন ইউরোপের অনেক দেশ আছে যেই দেশে, পুরা দেশে এতগুলা ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। মনে হয় বিশ্বাস হয় না? না, করতে হবে। বিশ্বাস হয়? আমি ঘুরা বলতেছি, ঘুরা। আপনাদের উন্নত বিশ্ব একটাও বাকি নেই, শুধু একটা বাকি আছে, নিউজিল্যান্ড। আর কোনোটা আমার বাকি নেই। আমি ঘুরা বলতেছি, চোখে দেখা বলতেছি। বাংলাদেশে একটাও পাবেন না পুরান কাপড় রাখার বক্স আছে, ঢাকা সিটিতেও পাবেন না।